সালামু আলাইকুম সকলকে। সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি কোয়েল পাখি এনেছি শখের বশে পালার জন্য। তো যে খাঁচাতে আমি রেখেছিলাম তো সেই খাঁচাটি ছোট হচ্ছে, মানে 20টি পাখি রাখার জন্য সেই খাঁচাটি ছোট হচ্ছে, যার কারণে আজকে একটি খাঁচা বানাবো আমি। শুরুতে আমি আপনাদেরকে বলে নিই যে এই প্রথম আমি এরকম কোনো কাজ করতে যাচ্ছি, মানে এরকম বাঁশ বা কাঠ দিয়ে কোনো কিছু বানাতে যাচ্ছি। এর আগে আমি কখনো এরকম ভাবে বানাইনি, যার কারণে প্রথম, যার কারণে অনেক ভুল হয়েছে। তো সেটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে এরকম কোনো কাজ করতে লাগলে সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে আমি মনে করি। আমি যেরকম খাঁচা বানাতে চেয়েছিলাম সেই রকম খাঁচা বানানোর জন্য কাঠ লাগতো, কিন্তু আমার কাছে কাঠ ছিল না, যার কারণে আমি বাঁশ দিয়ে করতে চেয়েছিলাম, মানে করেছিলাম। কিন্তু এটা বাঁশ দিয়ে ভালো হবে না, মানে আমি যেরকম ভাবে করতে চেয়েছিলাম সেরকম ভাবে করার জন্য কাঠের দরকার ছিল, কিন্তু আমার কাছে কাঠ না থাকে আমি বাঁশ দিয়ে করেছি, যার কারণে সেরকম সুন্দর হয়নি বা সেরকম ভালো হয়নি, মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি। আর অল্প টাকায় কোয়েল পাখির খাঁচা বানানোর জন্য এটাই পারফেক্ট, মানে এটা দিয়ে খুব সুন্দর হবে অল্প টাকায় কোয়েল পাখি খাঁচা বানানোর জন্য। আর আমার কোয়েল পাখি যেহেতু প্রথম, মানে এবার প্রথম নেওয়া, যার কারণে আমি বেশি টাকা খরচ করতে চাইনি খাঁচাতে, যার কারণে এরকম ভাবে বানানো। আর আমি শুরুতেই বলেছিলাম যে এরকম খাঁচা বা এরকম ঘর বানানোর আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, মানে এর আগে এরকম আমি কোনো কাজ করিনি, যার কারণে আমার মাথা পুরো ঘুরে গেছিল এটা বানাতে গিয়ে, যার কারণে সময়ও বেশি লেগেছে। আর এই জায়গাতে আমি যে বাঁশগুলো রেখেছিলাম, মানে বাঁশগুলো আগে থেকে আমি আড়ি দিয়ে কেটে রেখেছিলাম সমানভাবে, যার কারণে এই মুহূর্তটাতে আমার বেশি সময় নষ্ট হয়নি এই বাঁশের পিছনে। তো এই জায়গায় আমি লোহা মেরে নিচ্ছিলাম এই বাঁশগুলোতে। আর এই জায়গায় হয় আসল কাহিনী, মানে আমি এই জায়গায় একা একা ছিলাম, আমার মাথা পুরো গরম হয়ে গেছিল। তো পরে অনেকে, অনেক পিচ্চি আমাকে সাহায্য করেছিল, যার কারণে ওই সময়টাতে আমি ভিডিও করিনি, মানে আমার মাথা পুরো গরম হয়ে গেছিল, এলোমেলো হয়ে গেছিল, তো ভিডিও করার কোনো মন মানসিকতা ছিল না, যার কারণে ওই সময়টাতে ভিডিও করিনি। আর এই সময়টাতে আমি বুঝতে পেরেছিলাম যে কোনো কাজ করার জন্য বা কোনো কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য অভিজ্ঞতার কতটা প্রয়োজন, তো সেটা আমি এই কাজ করার সময় বুঝতে পেরেছিলাম। যাই হোক, আমি যেহেতু কাজের মাঝখানে ভিডিও করিনি, তো কাজ কিছুটা সম্পূর্ণ হওয়ার পর ভিডিও করছিলাম, তো চলুন সে জায়গা থেকে আবার শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আমার খাঁচার কাজ এই পর্যন্ত শেষ হয়েছে, কিন্তু কাজটা আরো সুন্দরভাবে করা যেত। আমার অভিজ্ঞতা না থাকার কারণে বা এই কাজটা আমি এর আগে না করার কারণে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারিনি আমি। তো এখন আর কি করার, তো এখন এই চারিদিক দিয়ে নেট বিছায়া দিতে হবে, মানে নেট দিয়ে একেবারে আটকা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা নেট দিয়ে একেবারে চারিদিক দিয়ে আটকা দিছি, মানে যাদের সাইড দিয়ে কোয়েল পাখি বের না হতে পারে, যার কারণে নেট দিয়ে আটকা দিছি। আর এই নেট দেওয়ার কারণে আলো বাতাস ঠিক মতো আসতে পারবে, যার কারণে কোয়েল পাখির কোনো অসুবিধা হবে না বলে মনে করি। আর এই নেট দিয়ে যখন আটকা দিছিলাম এবং তার নিচ দিয়ে চারিদিক দিয়ে আমরা সুতা দিয়ে সেলাই করে দিই। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের খাঁচার অবস্থা মানে সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু কাজটা আরো সুন্দরভাবে করা যেত। আর এই জায়গায় আমরা খাঁচা তৈরি করার পর কোয়েল পাখিও ভিতরে রেখে দিছি, খাবার দিয়ে দিছি, খাচ্ছে, সেটা আপনারা এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। কিন্তু সাইড দিয়ে কয়েকবার কোয়েল পাখি বের হয়ে গেছিল, পরে আবার সুন্দরভাবে আমরা সেলাই করে দিয়েছিলাম, মানে জায়গায় জায়গায় সেলাই দেওয়া বাকি ছিল, তো পরে আমরা সেলাই করে দিয়েছিলাম, পরে আর বের হয়নি। তো এটা গেল সাইডের অংশ। আর উপরে এরকম যে বাড়তি নেটটা ছিল ওইটা আমরা সুন্দরভাবে সেলাই করে দিয়েছি। আর এই জায়গায় যেহেতু আমরা নেট দিয়েছি তাই পর্যাপ্ত আলো বাতাস যাবে, কারণ নেট দিলে তো একেবারে বন্ধ হয়ে যায় না, যার কারণে নেট দেয়া। আর নেট দেওয়ার একটা সুবিধা আছে, আর এটাই হচ্ছে আগের খাঁচা, এই খাঁচাতে আমরা আগে পাখিগুলো রেখেছিলাম। আর উপর দিয়ে যেহেতু সেলাই করার পরে একটু ফাঁকা ছিল, যার কারণে আমরা একটা নেট দিয়ে দিয়েছিলাম, যার কারণে খুব সুন্দরভাবে এদিক দিয়ে ইয়ে হয়ে গেছে, মানে পাখিগুলো বের হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তো এই হচ্ছে খাঁচার কাজ। তো এখন আসা যাক এই খাঁচা তৈরি করতে কত টাকা লাগলো এবং কত টাকার কি কি নিলাম, মানে মোট কত টাকা লাগলো সেই হিসাব এখন আপনাদেরকে দেবো। প্রথমে আমাদের লেগেছিল এরকম একটা নেট, এটার দাম নিয়েছিল 140 টাকা, এবং 10 টাকার লোহা নিয়েছিলাম এবং 10 টাকার চাকরি নিয়েছিলাম। টোটাল লেগেছিল 160 টাকা। আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো আমাদের বাড়ির, যার কারণে আমাদের এগুলোর জন্য এক্সট্রা কোনো টাকা লাগেনি। তো বলতে গেলে আমাদের মোট লেগেছে 160 টাকা এই খাঁচা বানানোর জন্য। তো এই হচ্ছে খাঁচা বানানোর সবকিছুর হিসাব। আর এই মাপে একটা খাঁচা কিনতে গেলে আপনাদের বাজার থেকে সর্বনিম্ন হলেও 500 থেকে 700 টাকা লাগে। তো সে জায়গাতে আপনারা 160 টাকার ভিতরে এরকম একটা সুন্দর খাঁচা বানাতে পারবেন, যদিও আমারটা ভালো হয়নি। আর এই হচ্ছে খাঁচা বানানোর সবকিছু বিস্তারিত। আর আপনাদের কাছে এই খাঁচাটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমার কাছে বরকত দান করে এবং আমাকে যেন সুস্থ রাখে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।